বাংলাদেশে আসেন। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2008 সালে দুর্নীতির মামলায় মায়াকে 13 বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। 2010 সালে সে সাজা বাতিল করে হাইকোর্ট, আর এরও 5 বছর পর হাইকোর্টের সে সাজা বাতিল করে আপিল বিভাগ। আপিল বিভাগের আদেশের 10 দিন পর প্রকাশ হয় পূর্ণাঙ্গ রায়। এতে বলা হয়, মায়াকে খালাস দিয়ে হাইকোর্টে যে রায় দেয়া হয়েছে তাতে বিচারকরা তাদের বিচারিক মনোভাব কাজে লাগাননি। রায়ে নতুন করে শুনানির আদেশও দিয়েছে আপিল বিভাগ। আপিল বিভাগের রায়ের পরই প্রশ্ন ওঠে, মায়া আর মন্ত্রী থাকতে পারেন কিনা। দুদকের আইনজীবী বলছেন, নৈতিকভাবে তার এই পদে থাকা উচিত নয়, তবে বিষয়টি সংসদেই মীমাংসা হতে পারে। সংসদে ডিবেটের মাধ্যমে নিষ্পত্তি করা উচিত ওনার পার্লামেন্ট সংসদ সদস্যপদ থাকবে কিনা, কারণ এটার সঙ্গে আর্টিকেল 66(2) ঘ ইনভলভ। 66(2) ঘ পরে যা বুঝেছি তাতে আমার মনে হলো নৈতিক খনন যদি অপরাধে উনি দোষী সাব্যস্ত, ওনার আপিলটা এখন আবার পুনরায় শুনানি হবে, আপিলটা বিচারাধীন। কাজে এই মুহূর্তে আমি মনে করি ওনার সংসদ সদস্য পদ হিসেবে আর থাকা উচিত না। ত্রাণমন্ত্রীর আইনজীবী অবশ্য বলছেন, আপিল বিভাগ তার মক্কেলের খালাসের রায় বাতিল করলেও মামলাটি নতুন করে শুনানি হবে, তাই সেটি আপিলেই আছে। এই অবস্থায় মায়ার মন্ত্রিত্ব বা সংসদ সদস্য পদ নিয়ে প্রশ্ন উঠতে পারে না। বিচার সাপেক্ষে আছে, সুতরাং বর্তমানে উনি মন্ত্রী থাকুক এমপি থাকুক, আমি মনে করি যে সংবিধানের কয়েক ধারা 2-1 উল্লেখ করে যদিও কিছু বলে থাকে, তো সেইটা এই প্রেক্ষাপটে অ্যাপ্লাই করবে না, কারণ ওনার আপিলটা এখনো পেন্ডিং আছে। তত্ত্বাবধায়ক সরকারের আমলে সাজাপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন খান আলমগীরের মামলার আলোকে মায়ার মামলার সাজা বাতিল করা হয়েছিল হাইকোর্টে। তবে আপিল বিভাগ বলছে, দুটো মামলায় পার্থক্য আছে, তাই একভাবে দেখা যাবে না। জান্নাতুল ফেরদাউস তানভী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।